আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে সকালের শুভেচ্ছা। সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। আজকে সাবিকে স্কুল থেকে নিয়ে এসে কিন্তু দাঁত উঠাবো। দাঁত ওঠানোর ভিডিওটা একটু দেখে নেন। সাফিক কেমন দুষ্টামি করে একটু দেখেন আপনারা। মানে ও কিন্তু এর আগেও কিন্তু অনেকগুলো দাঁত তোলা হয়েছে, 4টা দাঁত তোলা হয়েছে, এমন করেনি। এই প্রথম মানে ফার্স্ট টাইম ওই এমন করলো, মানে নার্ভাস হয়ে যাচ্ছে। আমি যখন বাসায় একা থাকি তখন দাঁত তুলতে গেলে ও কোনো কথাই বলে না, মানে আমি এইভাবে সুতা দিয়ে বাঁধি নাকি তুলে দেই। আর আজকে মানে সবাইকে পাচ্ছে সামনে, এই জন্য ওর মানে নার্ভাসনেস কাজ করছে, ব্যথা পাচ্ছে। কোনে লাগলো? এখনো ভিডিও অন করিসনি? হ্যাঁ, একটু দৌড়ে যা ওর দিকে। ববি তুলে দাও, আমাকে দাঁত তুলে দাও। আপনারা সবাই একটু দেখেন সাপের দাঁতটা আমি কিভাবে তুলে দিই। আসলে বাচ্চাদের না বেশি প্রশ্রয় দিলে সবাই মাথায় উঠে যায়। আমার বাচ্চাকে আমি সারাক্ষণ বাসাতেই দাঁতটা তুলে দিই, কোনো প্রবলেমই হয় না। আজকে দেখেন কীরকম মানে ভয় পাচ্ছে, মানে ও খুবই নার্ভাস হয়ে যাচ্ছে আজকে। উঠে চলে যাচ্ছে, দাঁত তুলতে দিবে না। এইদিকে তো আমি তুলেই ছাড়বো আজকে দাঁতটা। আসলে এই দাঁতটা ঈদের আগে থেকে নড়ছে। বাসায় বাবা ছিল, ফুপিরা ছিল, আরও সবাই ছিল, বুঝেন না। বাচ্চাকে আমি তুলিনি, মানে ব্যথা দেয়নি যে ও থাকুক, কিন্তু নড়া দাঁত মুখের মধ্যে থাকতেও তো একটা কষ্ট লাগে ওর খাইতে। তারপরও আমি কিছু বলিনি, আজকে তুলে দেব, মানে শক্তভাবে ধরছি যে ওকে আজকে তুলেই দেবো দাঁতটা। ওই তো ওই একা একা তোলে। আর সাপে তো একটা 4টা দাঁত তুলিস, একটা দাঁতও এরকম করিনি, আজকে এরকম করছে। হাঁকর, বড় হাঁকর, একটু ব্যথা লাগবে না। তুমি হাত ছড়াও। মাশাআল্লাহ, সাপের দাঁতটা তোলা হয়ে গেছে। আসলে দাঁতটা ছিটকে পড়ছে কোথায় বা, বুঝছেন, উঠে গেছে। আলহামদুলিল্লাহ। তাও তারপরে আমি এই তো সকালে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সকালে আমি সবজি খিচুড়ি করছি, মানে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে সবজি খিচুড়িটা করছিলাম। সকালে বাবু না, মানে বাসায় আজকে আটা ছিল না, রুটিটা করতে পারিনি। আমার সাফি বাবু রুটি খেতে চায়, ওহি বাবু আবার মানে ভাত হলে বেশি ভালো হয়। এদিকে সবাই মিলে খাবার জন্য একটু খিচুড়ি করলাম। গরমের মধ্যে এত রুটি বানাতেও ভালো লাগতেছিল না, যদিও বানানো যেত, ইচ্ছা করলো না। সবজি খিচুড়িটা সবাই একটু তৃপ্তি সহকারে খায় জন্যে বানালাম। আর প্রেশার কুকারে রান্না করলে না, মানে কী যে দারুণ হয়েছিল বলার মতো না। আর এইটা আমার ব্যাড হ্যাবিট, খাওয়া দাওয়ার পর মনে হয় একটু ভিডিও নিয়ে নিলে ভালো হতো। এই মানে প্রেশার কুকারটা যখন খুলেছি তখন একটা ভিডিও নেব না বলেন, মনে নাই। আমার সারাক্ষণ এমনই হয়, খাবারটা আবার রেডি করে খেয়ে ফেলি, কিন্তু ভিডিও করার কথা মনে থাকে না। গত 1 বছর যাবৎ ভিডিও করতেছি, তারপরও আমার এই প্রবলেমটা আছেই। জানি না কবে এর উন্নতি হবে। এইদিকে আমি দুপুরবেলা রান্নার জন্যে মিষ্টি কুমড়া ঘন্ট করব আর ডিম ভুনা করব। মিষ্টি কুমড়া এই তো বাগারটা দিয়ে দিলাম, রসুন বেশি করে, রসুন, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে আমি মিষ্টি কুমড়াটাতে বাগার দিয়ে দিলাম। বাগার দেওয়ার পর একটু নাড়ব, যেই পানিটুকু আছে জাস্ট শুকিয়ে যাওয়ার জন্য। মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি আর আঠালো, দেখেই বোঝা যাচ্ছে, অনেক সুন্দর। এই তো ডিমগুলো ভেজে নেব। আমি হালকা করে ডিমগুলো ভাজবো, কারণ বেশি ভাজলে না বাচ্চারা খাইতে চায় না, মানে ওই উপরের চামড়াটা বেশি শক্ত হয়ে যায়, তখন খাইতে চায় না। আমি জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে রেখে দেব। সাথে বড়িও দেব, আলু, বড়ি আর ডিম একসাথে রান্না করা হবে। নতুন আলু যখন শীতের মধ্যে ওঠে তখন এই রেসিপিটা আমার কাছে যে কী দারুণ লাগে, শুধু আমি না, আমাদের এলাকার অনেকের ফেভারিট একটা তরকারি এটা, অনেকেই পছন্দ করে। এই তো দেখেন আমি সিদ্ধ করা আলুটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যত ভাজা ভাজা করে সিদ্ধ আলুটা কষিয়ে নেব, ঝোলটা তত কিন্তু মানে গাঢ় হবে বা খেতে মজা হবে। অনেক টেস্টি হয় এই তরকারিটা, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। এইদিকে আমি ডিম আর বড়িগুলো ভেজে রাখছি, মানে কষানো হয়ে গেলেই আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। অসাধারণ একটা রেসিপি। আর কেউ যদি খেতে চান আমার হাতের এই রেসিপিটা, অবশ্যই আমার বাসায় চলে আসবেন। আমি কিন্তু এই রেসিপিটা দারুণ করতে পারি। আর যাই হোক, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এসে।
আর আমাদের জন্য দোয়া আর ভালোবাসা দিয়ে যাবেন। আর শিরিন আপুর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দিবেন। আমার তরকারির লাস্ট লোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।